রোশনি আবারও শ্রদ্ধাকে মারার প্ল্যান করে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, আবারও চলে এসেছি তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগরেখা নাটকের 457তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, চলো দেখে আসি 457তম পর্বে কি ঘটতে চলেছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি দেখার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ভাগরেখা নাটকের 457তম পর্বে তোমরা দেখতে পাবে যে রোশনি অভয়কে পাওয়ার জন্য আবারও অভিনয় করে। পরের দিন সকালে হঠাৎ করে অভয়ের বাড়িতে পুলিশ আসে। পুলিশকে দেখে সবাই অবাক হয়ে যায়, আর তখনই সেখানে আসে রোশনি। রোশনি পুলিশকে দেখে মনে মনে বলে যে পুলিশ শ্রদ্ধাকে ধরতে এসেছে। রোশনি জানতই না যে পুলিশ রোশনিকেই ধরতে এসেছে। অতঃপর পুলিশ রোশনিকে গ্রেপ্তার করে। তখন রোশনি বলে, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও শ্রদ্ধা। রোশনি শ্রদ্ধার কাছে ক্ষমা চায়, কিন্তু শ্রদ্ধা রোশনির কোনো কথা শুনে না। আর তখনই আসে কুণাল। অভয়ের বাবা কুণালকে ধরে নিয়ে আসে আর পুলিশকে বলে, স্যার রোশনির সাথে কুণালকেও গ্রেপ্তার করেন। কুণালও রোশনির সাথে হাত মিলিয়েছে। তখন আরতি কুণালকে চড় মারে। আরতি কুণালকে শ্রদ্ধার কাছে নিয়ে যায় আর বলে, তুমি কুণালকে যত ইচ্ছে মারো ভাবি। আরতি শ্রদ্ধার সাথে খারাপ ব্যবহার করায় আরতি শ্রদ্ধার থেকে ক্ষমা চায়। অতঃপর পুলিশ কুণালকেও গ্রেপ্তার করে। অনেক রিকোয়েস্ট করার পরে শ্রদ্ধা রোশনিকে পুলিশের হাতে দেয় না, আর শ্রদ্ধা তখন টানতে টানতে বাড়ি থেকে বের করে দেয়। তখন রোশনিও মনে মনে অনেক রেগে যায়। রোশনি আবারও শ্রদ্ধাকে মারার প্ল্যান করে। ত্রিপাঠী পরিবারে আবারও খুশির মুহূর্ত শুরু হয়। এই আনন্দে ত্রিপাঠী পরিবারের সবাই পুজোর আয়োজন করে। আর তখনই কীর্তি তার রুমে চলে যায়। কীর্তি রোশনিকে বারবার ফোন করে, কিন্তু রোশনি ফোন ধরে না। অভয়ের মা শ্রদ্ধাকে মন থেকে মেনে নিল। শ্রদ্ধার এই সব আনন্দগুলো সহ্য করতে পারছিল না কীর্তি। তাহলে কি এবার রোশনি আবারও কোনো নতুন রূপে অভয়ের বাড়িতে আসবে শ্রদ্ধাকে মারার জন্য? সেটা তোমরা জানতে পারবে আগামী 458তম পর্বে। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে এটা কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ।